সকালবেলায় কত রকমের কাজ থাকে। বাড়ির মহিলাদের নানা রকম কাজ করে আমাদেরকে সংসার টিপটপ করে রাখতে হয়, তাই জল ভরাটাও কিন্তু তার মধ্যে একটা। যাই হোক, তোমাদের সাথে একটা খুব সুন্দর রান্নার রেসিপি শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। কাতলা মাছগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ, টমেটো, রসুন একটুখানি হালকা করে সাঁতলে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা ও কাঁচা লঙ্কা, আর কয়েকটা কাজু বাদাম এবং কিশমিশ। এরপর মিক্সির মধ্যে একটা পেস্ট করে নিয়েছিলাম। পেস্টটার মধ্যে দিয়েছিলাম সর্ষে, পোস্ত আর ভাজা পেঁয়াজের যে মিশ্রণটা ছিল সেই পুরোটা, এবং তার সাথে একটু টক দই। সুন্দর করে মিক্সির বাটিতে একদম চন্দনের মতন করে মিহি করে পেস্ট করে নিতে হবে। তারপর মাছগুলোকে ওই পেস্টটার সঙ্গে মাখিয়ে এবার ভাপা করে হয়ে যাবে তোমাদের জন্য কাতলা ভাপা রেডি। যদি বুঝতে না পারো আমায় কমেন্টস করো, আমি আবারও ডিটেলসে রেসিপিটা আরেকবার দিয়ে দেব। তারপর একটুখানি সুন্দর করে ঘরের মধ্যে বেশ প্রদীপগুলো জ্বালিয়ে যখন আলো নিভিয়ে দেখছি, তখন এত ভালো লাগছে। আর দেখো, ছোট্ট বুদ্ধার এই মূর্তিটা কি সুন্দর, তাই না? আগে আমাদের সময়ে এত সুন্দর ঘর সাজানোর জিনিসও ছিল না। শুধু ঘর সাজানোর বলছি কেন, আমাদের ছোটবেলায় এরকম করে মণ্ডপ সজ্জাও হতো না। সাধারণ বাঁশের মধ্যে কাপড় দিয়ে একদম মা কালীর একটি মূর্তি বসানো হতো, তাই নয় কি বলো? আমার তো তাই মনে হয়। আর সেইগুলোই দেখার জন্য মা বাবার সাথে কত বায়না করতাম, কিন্তু মা বলতো ওই একটা দিনই নিয়ে যাওয়া যাবে, রোজ রোজ কি আর সম্ভব? কিন্তু এখন ছেলে বললেই আমি কি সুন্দর বেরিয়ে পড়ি। তাই ঠাকুর দেখতে দেখতে অনেক কথা মনে পড়ে যায়, নিজের ফেলে আসা স্মৃতি, নিজের সব কিছু। আর এই যে জায়গাটা দেখছো, আমার এতটা বয়স হয়েও আমি কোনো দিন আসিনি বারাসাতের কালী ঠাকুর দেখতে। এই বছর আমার জীবনে প্রথম বারাসাতের কালী ঠাকুর দেখা। গত বছর কাছাকাছি এসেও ভিড়ের ভয়ে বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু এবার ভিড় বা যাই হোক না কেন, কর্তামশাই আর ছেলে দুজনেই নাছোড়বান্দা যে আমি পারবো, তাই ওদেরকে ভরসা করে চলে গিয়েছিলাম। কিন্তু যখন আগে মা বা বাবার মুখে শুনতাম, আত্মীয় পরিজনদের মুখে শুনতাম, তখন এই বারাসাতে আসাটা স্বপ্নের কল্পনা ছিল। বারাসাতের কালী ঠাকুর দেখতে আসবো, সেটা কি এমন জিনিস? তাই এবার সত্যিই আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই পূরণের পিছনে আমার দুটো প্রিয় মানুষের অবদান অনেক। আজ এইটুকুই, আবার আসবো নতুন গল্প।